নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভলি ভাবনা চিন্তা করছো। ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখে নেব তোমাদেরকে নিয়ে তোমাদের পার্টনার সারাদিন কি ভাবনা চিন্তা করছেন। তো চলো আজকে সারাদিন তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করবেন বা করছেন সেটাই দেখে নেব, সকাল থেকে রাত পর্যন্ত। তো চলো দেখি কি উঠে আসে। তোমরা যারা কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, থার্ড পার্টি ডাইনামিকে আছো, ম্যারিড হলে হাজবেন্ডের জন্য বা ওয়াইফের জন্য, তোমরা সবাই এই রিডিংটা দেখতে পারো। তো চলো দেখিনি আজ সারাদিন তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আজ সারাদিন আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষ তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে নিয়ে সারাদিন কি ভাবনা চিন্তা করছে। এস অফ কাপস, প্রথমেই এস অফ কাপস বন্ধুরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। টেম্পারেন্স, আচ্ছা। আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের নিয়ে সারাদিন কি ভাবনা চিন্তা করছে। আচ্ছা, এটা নিয়ে নেবো। টেন অফ ওয়ান্স, আচ্ছা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। দ্য ডেভিল, আচ্ছা। প্লিজ ডিভাইন আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে নিয়ে আর কি কি ভাবছে। নাইট অফ কাপস, আচ্ছা। আর একটাই কার্ড নেবো বন্ধুরা, তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে সারাদিন কি ভাবছে, বা হাজার ব্যস্ততার মধ্যে থাকলেও যখনই তোমার কথা মনে পড়ছে উনি তোমাকে নিয়ে কি ভাবছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, ফাইভ অফ সোর্স, ঠিক আছে। থ্রি অফ ওয়ান্স। তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো, এখানে অনেকেই নো কন্ট্যাক্টে আছো, তাদের মনের মানুষ কিন্তু তাদের জন্য ওয়েট করছে। হুম, অধীর আগ্রহে যেমন তোমরা অপেক্ষা করছো, তিনিও কিন্তু যেখানেই থাকুক না কেন অপেক্ষা করছে, বা তোমার কল মেসেজেসের জন্য ওয়েট করছে। আমি ক্ল্যারিফিকেশন নিয়ে তারপর তোমাদেরকে বুঝিয়ে বলছি। এখানে এস অফ কাপস কেন এসছে ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো এখানে এস অফ কাপস কেন এসছে।
থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে নিয়ে সারাদিন কি ভাবনা চিন্তা করছে, তার এস অফ কাপস কেন এসছে ইউনিভার্স? দ্য ডেভিল, এখানেও দ্য ডেভিল। আচ্ছা, দ্য টেম্পারেন্স, এখানে দ্য টেম্পারেন্স কেন এসছে ইউনিভার্স? বন্ধুরা, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? এত নেগেটিভ ভাইব আসছে কেন? দুবার দুবার ডেভিলের কার্ড আসছে, দুবার দুবারই ডেভিল এলো। দ্য টেম্পারেন্স এখানে কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স বুঝিয়ে দাও, দ্য টেম্পারেন্স এখানে কেন এসছে? দ্য ওয়ার্ল্ড, আচ্ছা। টেন অফ ওয়ান্স এখানে কেন এসছে ইউনিভার্স? টেন অফ ওয়ান্স এখানে কেন এসছে? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, টেন অফ ওয়ান্স এখানে কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। টেন অফ ওয়ান্স এখানে কেন এসছে? থ্রি অফ সোর্স, হ্যাঁ নিশ্চয়ই, এখানে নিশ্চয়ই তোমরা অনেকেই আছো যাদের মানসিক অবস্থা বিপর্যস্ত, তাদের মনের মানুষের জন্যই, বা তাদের মনের মানুষ তাদেরকে নিয়ে হয়তো খুব দুঃখে আছে। এখানে দ্য ডেভিল কেন এসছে ইউনিভার্স? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে দ্য ডেভিল কেন এসছে? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, এখানে দ্য ডেভিল কেন এসছে? স্ট্রেংথ কার্ড। এখানে নাইট অফ কাপস কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, নাইট অফ কাপস কেন এসছে ইউনিভার্স? এখানে নাইট অফ কাপস কেন এসছে ইউনিভার্স? আবারও টেম্পারেন্স। হতে পারে তোমাদের মনের মানুষ অসুস্থ, বা মানসিক দিক থেকে ইনি অ্যাংজাইটিতে ভুগছেন, এরকম হতেই পারে। মানসিক দিক থেকেও ইনি সুস্থ নন। এখানে ফাইভ অফ সোর্স কেন এসছে ইউনিভার্স? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে ফাইভ অফ সোর্স কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো। টু অফ সোর্স, ফাইভ অফ সোর্স কে ক্ল্যারিফাই করলো, টু অফ সোর্স। বটম অফ দ্য ডেক টেন অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে তোমরা যারা যারা আছো, যারা যারা এই রিডিংটা দেখছো, আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের রিলেশনের মধ্যে থার্ড পার্টি অবশ্যই আছে, এবং এই থার্ড পার্টি যে অন্য কোনো মানুষ হবে তা নয়, তা হতেও পারে নাও হতে পারে, কিন্তু এরকম হতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমরা এখানে হয়তো তোমাদের পরিবারের জন্য একে অপরের সাথে মিলিত হতে পারছো না, বা একে অপরের সাথে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারছো না, সেখানে হয়তো তোমাদের পরিবার বাঁধা। কারণ এখানে বটম অফ দ্য ডেকে দেখো টেন অফ পেন্টিকলস এর কার্ড এলো। হুম, তো এখানে হতে পারে তোমাদের মনের মানুষ হয়তো কোনো কারণে তোমাদের থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছে, সেটা থার্ড পার্টি থাকার জন্য। আর এই থার্ড পার্টি সবসময় যে কোনো লাভিং পার্সন হবে তা কিন্তু নয়, এটা ওনার কাজ হতে পারে, ওনার পরিবার হতে পারে, অন্য অনেক কিছুই হতে পারে। আচ্ছা, এখানে এস অফ কাপস কে ক্ল্যারিফাই করেছে ডেভিল।
মানুষটি নতুন শুরু করতে চায়, ইমোশনালি নিউ বিগিনিং করতে চায়, কিন্তু এখানে এমন কিছু নেগেটিভিটি আছে এই রিলেশনটার মধ্যে, যেটা কিন্তু তোমাদের সম্পর্কটাকে না এগোতে দিচ্ছে, না ঠিকঠাক ভাবে এগোনোও যাচ্ছে না, আবার তোমার থেকে দূরে সরেও থাকা যাচ্ছে না। মানুষটির পরিস্থিতি এইরকম। তোমাদের মনের মানুষ ভাবছে যে এখানে আমি নিউ বিগিনিং করব, এখানে আমি নতুন করে শুরু করব, কিন্তু কোথাও না কোথাও কোনো নেগেটিভিটির জন্য, কোনো নেগেটিভ শক্তির জন্য উনি কিন্তু এগিয়েও এগোতে পারছেন না। এটা হতে পারে, এটা যে কোনো নিউ রিলেশন তা কিন্তু নয়। তোমরা অনেক দিন, দীর্ঘদিন যার সাথে রিলেশনে আছো, সেই রিলেশনের কথাই আমি বলছি। কারণ তোমাদের মধ্যে এখানে 5 অফ সোর্স এসছে, 3 অফ সোর্স এসছে। যদি কোনো কারণে দূরত্ব বেড়ে গিয়ে থাকে বা তোমাদের প্রায় ব্রেকআপ হয়ে যাওয়ার মতো রিলেশনের অবস্থা হয়ে গিয়ে থাকে, তো সেখানে এই মানুষটি কিন্তু সমস্ত কিছু ঠিক করতে চাইছে। শুধু ঠিক করতে চাইছে না, তো ইনি কিন্তু তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড। হুম। কিন্তু ইনি বুঝতেই পাচ্ছেন না ইনি কি করে কি করবেন। এটাই ভাবছে সারাদিন ধরে। উনি হাজার কাজ করলেও, হাজার কাজের ব্যস্ততা থাকলেও, ওনার কিন্তু বারে বারে থমকে থমকে তোমার কথাই মনে পড়ছে। এখানে দ্য টেম্পারেন্সকে ক্ল্যারিফাই করেছে দ্য ওয়ার্ল্ড। এই মানুষটি ব্যালেন্স করার চেষ্টা করছে। মানে উনি ভাবছে যে ওনার পারিবারিক জীবন আর ওনার কাজ বা অন্য কোনো দুটো জিনিসের মধ্যে উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন। এখানে হতে পারে তোমাদের মনের মানুষ আগে থেকেই বিবাহিত, উনি একজন বিবাহিত মানুষ। তো সেই ক্ষেত্রে উনি ওনার ফ্যামিলিকে এবং তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। হুম। এবং উনি চাইছেন যে উনি কোথাও কিছু কমপ্লিট করে তারপরে তোমার দিকে আসবে। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। উনি কোথাও কোনো সাইকেল এন্ড করে তবেই তোমার দিকে যেতে পারবে। উনি এটাও ভাবছে যে কিভাবে আমি আমার সেই সাইকেলটা এন্ড করে আমার কাঙ্ক্ষিত মানুষটির দিকে আমি এগোবো। হুম। সেইটাই উনি সারাদিন ধরে ভাবছে। এখানে 10 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করেছে 3 অফ সোর্স। এখানে তোমাদের মনের মানুষের কিন্তু মনের অবস্থা এই রকম। উনি কিন্তু কোথাও না কোথাও যেন ক্ষতবিক্ষত হয়ে আছে। উনি ভাবছেন আর বোধহয় কিছুই বাকি নেই এই সম্পর্কে। এইভাবে কি কোনো সম্পর্ক চালানো সম্ভব? উনি এই ভেবে ক্ষতবিক্ষত হয়ে আছে। তোমরা এখানে যারা নো কন্ট্যাক্টে আছো, বিশেষ করে আমি তাদের জন্য বলছি, তাদের মনের মানুষ এটাই ভাবছে। হয়তো ব্লক আনব্লক সিচুয়েশন, অন অফ সিচুয়েশন। তো সেক্ষেত্রে উনি এটাই ভাবছে যে এই সম্পর্কের মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। তুমি ওনার জন্য যেমন মর্মাহত, উনিও তোমার জন্য সেই রকমই মর্মাহত। হুম। কোনো কিছুর জন্য তোমাদের মধ্যে যথেষ্ট কনফিউশন ছিল, সেই কারণে তোমরা এই সম্পর্কটা নিয়ে এগোতে পারোনি। কিন্তু তুমি যেমন ওনার মনের মধ্যে আছো, উনিও কিন্তু তোমার মনের মধ্যে সেই রকমই আছে। তাই জন্যই তোমরা এখানে এই রিডিংটা দেখতে এসছো। 10 অফ ওয়ান্স, এই মানুষটির কিন্তু বেশ কিছু দায়িত্ব আছে। মানে এমন নয় যে ইনার সেরকম কোনো দায়িত্ব নেই, সারাদিন ধরে ইনি খুব রিল্যাক্সে কাটান বা অল্প স্বল্প কাজ করেন। এনাকে কিন্তু সেরকম মনে হচ্ছে না। তোমাদের মনের মানুষ কিন্তু যথেষ্ট দায়িত্ব কর্তব্য পরায়ণ মানুষ, এনার উপরে যথেষ্ট দায়িত্ব কর্তব্য আছে। মানে ইনি 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 রেসপন্সিবিলিটি নেন, এনার উপরে বেশ কিছু রেসপন্সিবিলিটি আছে। হুম। তারপরে যে ডেভিল কার্ড এসছে, সেই ডেভিল কার্ডকে ক্ল্যারিফাই করেছে
স্ট্রেংথ কার্ড। হ্যাঁ, অতীতের কোনো কিছুর জন্য হয়তো তোমাদের এই রিলেশনের মধ্যে নেগেটিভিটি ছিল, এবং এই নেগেটিভিটিটা কি ধরনের না, দুম করে রেগে যাওয়া, তোমার মানুষটি হয়তো তোমার কোনো কথা খুব একটা শুনতে চাইতো না, বা এরকম হতে পারে তোমার এই মানুষটি হয়তো আহ মানে তুমি তাকে কিছু বোঝানোর চেষ্টা করছো, সে সেটা বুঝতে চাইছে না, অথচ রাগারাগি করছে। এই রকম হতে পারে। বা এটা তোমার দিক থেকেও হতে পারে, যেটা আমি ওনার ক্ষেত্রে বলছি এটা তোমার দিক থেকেও হতে পারে, যে উনি হয়তো তোমাকে কিছু কোনো সময় বলার চেষ্টা করেছিল, বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু তোমরা দুজনেই মান অভিমান করে মাথা গরম করে কেউ কারোর কথাই শোনোনি। কিন্তু এখন কিন্তু তোমরা কেউই আর সেই রকম নেই তোমাদের মধ্যে, যেহেতু নো কন্ট্যাক্ট চলছে, অন অফ সিচুয়েশন চলছে। হ্যাঁ, সেই জন্য তোমরা কিন্তু এখন একে অপরের থেকে দূরে থেকে নিজেরা নিজেদের বিশ্লেষণ করার সময়টা পাচ্ছ। কারণ দেখো এখানে স্ট্রেংথ কার্ড এসেছে, স্ট্রেংথ কার্ড কিন্তু ধৈর্যের কথা বলে, প্রেসেন্সের কথা বলে। তো তোমরা কিন্তু নিজেরা এখন নিজেদের, তোমার এই মনের মানুষটি কিন্তু এখন নিজের স্যাডো সাইডের ওপর কাজ করছে। এনার মধ্যে যা যা বদ অভ্যেস ছিল এবং যে কারণে তোমার সাথে এনার প্রায় হয়তো ঝগড়া হতো বা মান অভিমান হতো, ইনি কিন্তু সেইগুলো নিয়ে এখন ভাবছেন। উনি কিন্তু এখন এই মনে মনে এটাই ভাবেন যে সেই সময় যে আমি ওই রকম বলেছিলাম বা ওইভাবে যে রিয়াক্ট করেছিলাম, এটা আমার করা একদমই উচিত হয়নি। তুমিও ঠিক একই রকম ভাবে ভাবছো যে আমি কি আরেকটু সময় ওকে দিতে পারতাম না। তো এই রকমই ভাবনা চিন্তা কিন্তু তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো বা দীর্ঘদিন দেখা সাক্ষাৎ নেই অথচ তার জন্য ওয়েট করে বসে আছো, এইরকমই ভাবনা চিন্তা দোলাচলে তোমরা কিন্তু দুলছো। এখানে নাইট অফ কাপস, নাইট অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে টেম্পারেন্স। এই মানুষটি কিন্তু তোমার দিকে এগোতে চাইছে, আবারও এগোতে চাইছে, কিন্তু ইনি যথেষ্ট চিন্তাশীল। চিন্তাশীল বলতে দেখো এই মানুষটি কিভাবে তাকিয়ে আছে, ইনি ভাবছেন। ইনার মধ্যে হয়তো হতে পারে যে উম, ভাবনা চিন্তা ভালো রকমই চলছে, ভাবনা চিন্তা হয়তো তোলপাড় হয়ে চলছে, যে এখন এতদিন হয়ে গেছে, আমি যদি ওর কাছে যাই, আমি ওকে গিয়ে প্রথম কথাটাই কি বলবো, কি দিয়ে আমি শুরু করব। উনি কিন্তু নিজের সাথে নিজে যথেষ্ট সময় কাটাচ্ছে, নিজেকে হিল করার চেষ্টা করছে। একটা সময় হয়তো উনি যথেষ্ট ইগোয়েস্টিক রাগী মানুষ ছিলেন, কারণ এখানে দেখো 5 অফ সোর্স এর কার্ড এসছে। হুম, এই মানুষটি হয়তো একটা সময় একটু রাগী মেজাজি মানুষ ছিলেন, কিন্তু এখন উনি নিজেকে হিল করছেন। ইনি কিন্তু এখন মনে মনে ভাবছেন যে সেই সময় আমি যে রকম করেছিলাম সেটা করা আমার একদমই ভালো হয়নি, এতে তো লাভ কিছুই হয়নি, আমরা একে অপরের থেকে দূরে সরে গিয়েছি। এই সব ভেবে ইনি হয়তো অনেকটাই ক্ষতবিক্ষত হয়েছিলেন, কিন্তু এখন ইনি নিজেকে হিল করছেন, আস্তে আস্তে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া করছেন, এবং ইনি আত্মবিশ্লেষণ করছেন, লাইফে ব্যালেন্স আনার চেষ্টা করছেন, কিভাবে আবারও যদি সব ঠিক করা যায় সেটা নিয়ে ভাবছেন। এনার কিন্তু ইচ্ছা সমস্ত কিছু ঠিক করে নেওয়া, তোমার সাথে সম্পর্কটা ইনি চাইছে একটা ব্যালেন্স জায়গায় যেন আসে। হুম, তো সেই রকমই চেষ্টা ইনি কিন্তু করেন। ইনি যখনই তোমাকে নিয়ে ভাবতে বসেন তখনই কিন্তু এনার সেরকমই চেষ্টা থাকে যে তোমাদের সম্পর্কের মধ্যে মান অভিমান আছে, নেগেটিভিটি আছে, সেটা তো রিডিং এ উঠেই এলো। সেই জন্য এই মানুষটি কিন্তু চাইছে আবারও কিভাবে সবকিছু স্বাভাবিক করে নেওয়া যায়। তারপরে এই যে 5 অফ সোর্স এর কার্ড এসছে, তাকে ক্ল্যারিফাই করেছে 2 অফ সোর্স। এই মানুষটি কনফিউশন তো ছিলই, এবং এই কনফিউশন ইনি আস্তে আস্তে কাটিয়ে উঠছেন।
এবং সেই সময় এই কনফিউশন ছিল বলেই তুমি অনেক কিছু জানতে পারোনি বা বুঝতে পারোনি। বুঝতে তুমি যেমন, তোমাকে ধোঁয়াশার মধ্যে রেখেছে, তোমাকে খুলে কিছু বলেনি, হয়তো তোমাকে কিছু কিছু মিথ্যে কথাও বলেছে, তোমাকে যথেষ্ট পরিমাণে ইগোও দেখিয়েছে, এবং এই সমস্ত করে উনি নিজেই কিন্তু যথেষ্ট কনফিউজড। কারণ এই মানুষটি দেখো জলের দিক থেকে মুখ ফিরিয়ে বসে আছে, মানে উনি একটা সময় হয়তো ওনার ইমোশনের কথা শোনেননি, সেই জন্যই এখন ব্যালেন্স করতে চাইছে। এখানে দুবার দুবার টেম্পারেন্সের কার্ড এসছে। উনি যে একটা সময় হয়তো, রিসেন্ট পাস্টের কথাই আমি বলছি, উনি ওনার নিজের অন্তরাত্মার কথা বা নিজের ইনটিউশনের কথা শোনেনি। উনি ভেবেছে না আর কি আর হতে পারে, এই হয়তো গুরুত্বই দেয়নি। তুমি কিছু বলেছো, তুমি কিছু ওনাকে কোনো কিছু নিয়ে ভাবতে বলেছো, সেই সময় হয়তো উনি গুরুত্বই দেয়নি। কারণ সেই সময় উনি নিজেই যথেষ্ট কনফিউজ ছিল। ওনার চোখ বাঁধা দেখো, দুটো তরোয়াল কিভাবে রেখেছে। একটা সময় উনি ওনার মনের কথা শুনবে না উনি ওনার মাথার কথা শুনবে, এইরকম একটা দোলাচলে চলেছে। তো সেই জন্যেই মানুষটি এখন বারবার কিন্তু নিজেকে বোঝাবার চেষ্টা করছে এবং এই সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছে। হুম। এবং উনি সারাদিনের কাজের ফাঁকে যখনই উনি তোমার কথা ভাবে বা তোমার কথা যখনই ওনার মনে পড়ে, উনি কিন্তু তখনই ভাবেন যে কিভাবে সম্পর্কটাকে আমি আবার স্বাভাবিক করব, কিভাবে আমি আমার সেই মনের মানুষটিকে আবারও ফিরে পাবো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মনের মানুষের সারা দিনের ভাবনা চিন্তা। উনি তোমাদেরকে নিয়ে সারাদিন এইরকমই ভাবনা চিন্তা করেছেন, করেন, এখনো পর্যন্ত এরকমই ভাবনা চিন্তা করেন। এবং উনি কিন্তু তোমার দিকে আসতে চান, সম্পর্কটাকে ঠিক করতে চান, সেই চেষ্টাই ওনার আছে। এখানে সোর্সের কার্ড দুবার 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 এসছে। এখানে হতে পারে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি হয়তো উনি কমিউনিকেট করবে। হ্যাঁ, এখানে দেখো বটম অফ দ্য ডেকে 10 অফ পেন্টিকলস এবং তারপরেই আছে জাজমেন্টের কার্ড। উনি কিন্তু রিলেশনে সেকেন্ড চান্স চাইছে এবং সেই জন্যই উনি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে যোগাযোগও করতে পারে। আমাদের রিডিং তোমাদের সিচুয়েশনে কতটা রেজোনেট করছে অবশ্যই তোমরা তোমাদের মতামতের মাধ্যমে আমাকে জানাবে। আজকের মতো আমার রিডিং এখানেই শেষ করছি। অন্য একদিন অন্য এক রিডিং নিয়ে চলে আসব। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো।